নমস্কার বন্ধুরা, আমি অনাব। প্রত্যেক দিনের মতন আজও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঘরে থাকা যে ইনডোর প্ল্যান্ট, তার পরিচর্যা এবং তার কি কি রোগ হয়, সেই রোগের হাত থেকে গাছগুলো কীভাবে বাঁচানো যায়, বা গাছে কী ধরনের মাটি দিতে হয় বা কী ধরনের সার দিলে ইনডোর প্ল্যান্টগুলো ভালো হয়, সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা দেখুন, আমার এগুলো হচ্ছে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। তো আমি একটা করে গাছ দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে লক্ষ্মী কমল গাছটি আছে, এই গাছটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নিচ থেকে বিভিন্ন ধরনের পাতা কিন্তু ঝরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। এরপর বন্ধুরা আরও একটা গাছ দেখাচ্ছি। এই ইনডোর গাছটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে, গোড়ার মাটি একটু ঢলঢল হয়ে গেছে, গাছের নিচের দিকে হালকা হালকা করে ফাঙ্গাস লেগেছে। একইভাবে দেখুন বন্ধুরা, আমার এই লক্ষ্মী কমলটার ক্ষেত্রে কি হয়েছে, যে গাছটিতে ফুল এসছিল এবং ফুলটি বর্তমানে শুকিয়ে ফুলগুলো দানায় পরিণত হয়েছে। আর গাছটি নিচের দিকে পাতাগুলো হালকা হালকা শুকিয়ে যাচ্ছে বা ফাঙ্গাস লেগে যাচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে সঠিক পরিচর্যা আমার করা দরকার, তবেই এই গাছগুলো আমার বাঁচবে, আদারওয়াইজ গাছগুলো মরে যাবে। আবার দেখুন বন্ধুরা, এই গাছটির ক্ষেত্রে কি হয়েছে, এই গাছটির ক্ষেত্রে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়ে ঝরে যাচ্ছে। ওপর দিকে পাতা ভালো থাকলেও নিচের দিকের পাতায় পচন ধরেছে, অর্থাৎ গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে। সিমিলারলি বন্ধুরা, এই ক্যাম্পফায়ার গাছটি দেখুন, আমার এর নিচের দিক থেকে কিন্তু আবার শিকড় বেরোনো শুরু করেছে, কিন্তু গোড়ায় মাটি নেই। তো এই গাছগুলোকে আমি গোড়ায় নতুন মাটি দেবো। আর বন্ধুরা, গাছগুলোতে একটু ফাঙ্গাসাইড স্প্রে করব এবং এই গাছের সার হিসাবে আমি হিউমিনাল গোল্ড ব্যবহার করব, করে গাছগুলো সুস্থতা করব। তো এক এক করে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার বন্ধুরা, আমি একটি ছোট কাঁচি বা চিমটে বা ছন্নির সাহায্যে গাছগুলোর গোড়া পরিষ্কার করব এবং যে পাতাগুলো পচে গেছে সেগুলোকে গাছ থেকে আলাদা করে দেবো। তো বন্ধুরা, আমি একে একে গাছগুলোকে পরিষ্কার করছি এই চিমটের সাহায্যে বা ছন্নির সাহায্যে। তো দেখুন বন্ধুরা, গাছের তলায় এভাবে পাতা কিন্তু পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই পাতা পচতে থাকলে গাছে ফাঙ্গাস লেগে গাছের ক্ষতি হবে। তো প্রথমে এই পাতাগুলোকে আলাদা করে নিতে হবে গাছের তলা থেকে, যাতে গাছের গোড়াটায় কোনোভাবে পচন না লাগে। তো বন্ধুরা, এইভাবে গাছের গোড়ার দিকের পাতা, পচা পাতা যেগুলো আছে সেগুলোকে সাবধানতার সাথে গাছ থেকে আলাদা করে ফেলতে হবে। তো দেখুন, এই ধরনের পচা পাতা গাছ থেকে ধীরে ধীরে আলাদা করে ফেলতে হবে। তো এইভাবে গাছের গোড়াটাকে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই গাছের গোড়াটাকে মোটামুটি আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। একইভাবে বন্ধুরা, দিকে থাকা পচা পাতাগুলোকে পরিষ্কার করে দেবো। এরপর বন্ধুরা, আমার যে লক্ষ্মী কমল থেকে অতিরিক্ত ফুল বেরিয়েছিল সেটিকে আমাকে কাটিং করতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে গাছে খাবার টেনে নেয়। তো অত্যন্ত সাবধানতার সাথে বন্ধুরা, একটি ছোট কাঁচি দিয়ে আমি এই ফুলের ডাঁটি দুটোকে কেটে দেবো। এবং ডাঁটি দুটো কাটার পর বন্ধুরা, এখানে অল্প করে ফাঙ্গাস পাউডার হাতে নেবো, নিয়ে কাটা অংশটাতে লাগিয়ে দেবো। এরপর বন্ধুরা, গোড়ার দিক থেকে দেখুন পচে যাওয়া পাতা যেগুলো আছে সেগুলোকে এই ছুরির সাহায্যে ধীরে ধীরে তুলে বা রিমুভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে গাছের গোড়ায় কোনোভাবে পচন না লাগে। এবং বন্ধুরা দেখুন, গাছটি কিন্তু নড়ছে, অর্থাৎ গাছের গোড়ায় মাটি যেটা দেয়া আছে সেটা আলগা হয়ে গিয়েছে। তাই একটু হালকা করে করে হাত দিয়ে মাটি দিতে হবে, চেপে চেপে দিয়ে দেবো মাটি। তো গাছের গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা, যাতে পরবর্তীকালে এতে ফাঙ্গাস না লেগে যায়। প্রয়োজনে চাইলে আপনারা গাছের গোড়ায় একটু ফাঙ্গাসাইড ছড়িয়ে দিতে পারেন। একইভাবে বন্ধুরা, আমি এই গাছটির ক্ষেত্রে একই ট্রিটমেন্ট করবো। দেখুন বন্ধুরা, গাছটি হেলে পড়েছে
এবং গাছের গোড়ার দিকেও কিছু শুকনো পাতা আছে, সেগুলোকে পচে যাওয়া পাতাগুলো এই গাছ থেকে একটু আলাদা করে দিতে হবে। গাছের গোড়াটার দিকে মাটিগুলোকে একটুখানি চেপে দিতে হবে, যাতে গাছটা শুয়ে না পড়ে, নিজের সাপোর্টে থাকতে পারে। একইভাবে বন্ধুরা দেখুন, আমার বিষ্ণুকমল গাছটির ক্ষেত্রেও তাই, নিচের একটি পাতা সম্পূর্ণ পচন ধরেছে। এই নিচের এই পাতাটা যাতে পচে গাছে ক্ষতি না করে, পাখিটাকে গাছটি থেকে আলাদা করে দিলাম। এবং গাছের গোড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। ভালো করে পরিষ্কার করে গাছটিকে বসিয়ে দেবো। বন্ধুরা একইভাবে যে আমার ক্যাম্পফায়ার গাছটি আছে, এই ক্যাম্পফায়ার গাছের গোড়ার দিকে দেখুন নতুন শিকড় বেরোচ্ছে, কিন্তু পাতা পড়ছে। তাহলে এই নতুন শিকড়গুলোকে বাঁচাতে হলে প্রথমে এই শুকনো পাতাগুলোকে আমাকে ধীরে ধীরে গাছ থেকে আলাদা করে দিতে হবে। এবং এই শুকনো পাতাগুলোকে সরিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই পচন না লাগে। আর একটা জিনিস লক্ষণীয় বস্তু বন্ধুরা, দেখুন গাছের গোড়ায় যেহেতু শিকড় বেরোচ্ছে, অর্থাৎ এর গোড়ায় মাটির অভাব দেখা দিয়েছে, তাই তলা থেকে শিকড় বেরোচ্ছে। তাই গাছের যে অবধি শিকড় বেরিয়েছে ওই অবধি সম্পূর্ণ মাটি দিয়ে গাছটিকে ভরে দিতে হবে। আমি প্রথমে পরিষ্কার করে নেবো, তারপর গাছের গোড়ায় মাটি দেওয়াটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এক এক করে সমস্ত গাছগুলোকে আমি কাটিং করে বা ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। ঝপাঝপ। দেখুন বন্ধুরা, এই গাছটি কিন্তু তলা থেকে শিকড় অনেক দুর্বল হয়ে গিয়েছে, গাছটি উঠে এসছে। তাই বন্ধুরা এই মুহূর্তে আমি যে কাজটি করবো, গাছের গোড়ার মাটিটা একটু ভালো করে হাত দিয়ে চেলে দেবো, দিয়ে গাছটিকে পুনরায় মাটিতে প্রতিস্থাপন করব। একে একে বন্ধুরা এই গাছগুলোকেও একটু পরিষ্কার করে নেব। গাছের তলার শুকনো পাতা বা ফাঙ্গাস লেগে যাওয়া পাতাগুলোকে গাছ থেকে আলাদা করে দেবো ঝপাঝপ। দেখুন বন্ধুরা, এই গাছটিতে জল বেশি হয়েছে, তাই পাতাটি পচে পুরো হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ গাছটি নষ্ট হয়ে গেছে। এই সমস্ত গাছে জলের পরিমাণ অত্যন্ত কম পরিমাণে দিতে হয়। দেখুন বন্ধুরা, আমার ক্রিসমাস ক্যাকটাস গাছটি গোড়া থেকে প্রচুর পরিমাণে শিকড় বেরোচ্ছে, ওপরের দিকে চলে আসছে, অর্থাৎ মাটি প্রচুর পরিমাণে আলগা হয়ে গেছে। এর গোড়ায় মাটি দিতে হবে এবং একে প্রপার সাপোর্ট দিতে হবে। তো বন্ধুরা, গাছের গোড়ায় মাটি দেওয়ার জন্য আমি কিছু মাটি তৈরি করেছি, সেই সয়েল প্রিপারেশনটা আপনাদের সাথে একটুখানি হালকা করে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি নর্মালি গার্ডেন সয়েল নিয়েছি, তার সাথে কিছু পাতা মিশ্রিত মাটি নিয়েছি। বন্ধুরা নিয়েছি কিছু পরিমাণ খোয়া আর কিছু পরিমাণ বালি দিয়ে একটি সয়েল প্রিপারেশন ঝুরঝুরে করে তৈরি করে নিয়েছি, যা গাছের গোড়া দিয়ে গাছটিকে সাপোর্ট দিতে পারবো ভালোভাবে। তো প্রথমে বন্ধুরা ক্যাম্পফায়ার গাছটি গোড়া দেখুন একদম ঢলঢল করছে বা একদম হালকা হয়ে গিয়েছে এবং এর গোড়া একদম মাটি নেই বললেই চলে। তো আমি প্রথমে ক্যাম্পফায়ার গাছটিতে গোড়ায় ভালো করে একটু ঠেসে ঠেসে মাটি দেবো। এবং হাত দিয়ে শক্ত করে চেপে দেবো, যাতে গাছটি নিজের ভারসাম্যটা ভালোভাবে বজায় রাখতে পারে। একইভাবে বন্ধুরা এই গাছটিও সেই একই হাল, গোড়া যথেষ্ট দুর্বল, তাই এর গোড়ায় একটু মাটি দিতে হবে বেশি করে। আর বন্ধুরা বলে রাখা ভালো, আপনারা যদি চান, মনে হয় যে কোনো কোনো গাছে ফাঙ্গাস লেগে গেছে, তাহলে সেই গাছের মাটির সাথে কিছুটা ফাঙ্গাস পাউডার মিশিয়ে নিতে পারেন। আমার এই দুটো গাছের ক্ষেত্রে কোনো রকম ফাঙ্গাস লাগেনি, তাই আমি এই দুটো গাছে নর্মাল মাটি দিয়েই
মাটিটা গোড়াটাকে শক্ত করলাম। কিন্তু বাকি গাছগুলোর ক্ষেত্রে আমি দেখছি গাছের গোড়ার দিকে হালকা পরিমাণে ফাঙ্গাস লেগে আছে। তাই আমি কি করবো বন্ধুরা, এবার মাটির সাথে কিছু পরিমাণ ফাঙ্গাস পাউডার ভালোভাবে মিশিয়ে নেবো। তো বন্ধুরা এই ফাঙ্গাসাইড মিশ্রিত মাটিটিকে ভালো করে একবার মিশিয়ে নেবো হাত দিয়ে চেলে চেলে। এরপরে বন্ধুরা একে একে আমি গাছের গোড়ার দিকে এই ফাঙ্গাস মিশ্রিত মাটিটিকে প্রয়োগ করব বা দেবো। তো বন্ধুরা দেখুন এই গাছটির ক্ষেত্রে একদম গোড়া ঢলঢলে হয়ে গিয়েছে। তো আমি এই গোড়ায় এই ফাঙ্গাস মিশ্রিত মাটিটাকে দিয়ে ভালো করে চেপে দেবো। একইভাবে বন্ধুরা দেখুন এই গাছটির মাথার ডগাটাকে আমি কেটেছি, তাই এতে সামান্য পরিমাণ ফাঙ্গাস পাউডার হাতে নিয়ে এই গাছটির ডগাটায় ভালোভাবে লাগিয়ে দেবো এবং এর গোড়াতেও ফাঙ্গাস মিশ্রিত অ্যান্ড ফাঙ্গাসাইড মিশ্রিত মাটিটিকে ভালো করে দিয়ে চেপে দেবো। এতে বন্ধুরা গাছের গোড়ায় কোনোভাবেই আর ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। চেষ্টা করবেন বন্ধুরা এই গাছের পাতাগুলো যেন মাটির সাথে খুব একটা সংস্পর্শে না আসে, তাহলে গাছের কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একইভাবে বন্ধুরা আমি এই গাছটির ক্ষেত্রেও গাছের গোড়ায় সামান্য পরিমাণে মাটি ফাঙ্গাসাইড মিশ্রিত মাটিটাকে দিয়ে দেবো ভালোভাবে। বন্ধুরা লক্ষ্মী কমল গাছটার ক্ষেত্রে সেই একই দুর্বলতা দেখা গেছে, গোড়া আলগা হয়ে যাচ্ছে। তো আমি গোড়ার দিকে ভালো করে করে মাটি দিয়ে দিয়ে চেপে দেবো যাতে গাছটি মাটিতে ভালো রকম সাপোর্ট পায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে পাতায় যেন কোনোভাবে এই মাটি লেগে না থাকে, তাহলে পাতা থেকেও কিন্তু গাছটি ফাঙ্গাস লেগে সম্পূর্ণ ডেড হয়ে যেতে পারে। আমি মাটিতে সরাসরি কোনো রকম খাবার দিই না এই গাছগুলোর ক্ষেত্রে, আমি একটা লিকুইড স্প্রে করি যাতে গাছগুলো ভালো থাকে। তো বন্ধুরা দেখুন মোটামুটি গাছের গোড়ায় মাটি দিয়ে গাছের গোড়াগুলোকে একটু শক্তিশালী করতে বা শক্ত করতে পেরেছি। একইভাবে বন্ধুরা বাকি গাছের গোড়ায় আমি মাটি দিয়ে দিয়েছি অলরেডি। তো বন্ধুরা এবার যে কাজটি করব সেটি মূলত হচ্ছে গাছে আমি সামান্য পরিমাণে স্প্রে করব, সেই স্প্রে মিশ্রণটাই আসল এবং এটি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এবং গাছের পুষ্টি উপাদান যা আছে খাবার যেটাকে বলা হয় সেটাকে আমি স্প্রের মাধ্যমে গাছে করে দেবো। তো বন্ধুরা আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একটি হিউমিনল গোল্ড। এটির মধ্যে মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আর বন্ধুরা এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে যা গাছের প্রয়োজনীয় ও অত্যন্ত উপাদান। তো বন্ধুরা আমি 1 লিটার একটা স্প্রে বোতলের জলে এটিকে
3 থেকে 4 ফোঁটা মিশিয়ে নিয়ে এই সমস্ত গাছে স্প্রে করব। মাথায় রাখতে হবে বন্ধুরা, অতিরিক্ত জল কিন্তু এই সমস্ত গাছের মৃত্যুর কারণও হতে পারে, তাই এই গাছের মাটি হালকা করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই হিউমিনাল গোল্ড আর একটু ফাঙ্গাসাইড পাউডার একত্রে জলে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর সেটি একটি স্প্রে বোতলে ভরে সেটাই আমি সমস্ত গাছে স্প্রে করব। এবং সপ্তাহে একদিন করে এই গাছগুলো অল্প করে জল দিলেই গাছগুলো বেঁচে থাকার জন্য যথেষ্ট, কারণ এই গাছের পাতায় জল ধারণের ক্ষমতা বেশি হয়ে থাকে। অতিরিক্ত জল হলে পাতা কিন্তু ফেটে যেতে পারে জলের কারণে, বা পাতা পচে যেতে পারে। আর এই গাছে যদি একবার পাতা পচা শুরু হয় তাহলে এই গাছকে বাঁচানো একরকম অসম্ভবই হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আমি এখন 1 লিটার জলে মোটামুটি 1 লিটার জলে বন্ধুরা আমি 5 থেকে 6 ফোঁটা হিউমিনাল গোল্ড, কিছু পরিমাণ ফাঙ্গাস পাউডার, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর বন্ধুরা, আমি 1 লিটার একটি বোতলে এই জলটিকে ভরে নেব। ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর বন্ধুরা এই গাছগুলোতে আমি স্প্রে করব। বেশি স্প্রে করার দরকার নেই, অল্প অল্প করে স্প্রে করলেই বন্ধুরা যথেষ্ট। এবার বন্ধুরা, গাছের মাটিটাকেও স্প্রে করে হালকা করে ভিজিয়ে দিতে হবে। মাটির ওপরের পোর্শনটা ভিজলেই এই গাছের জন্য যথেষ্ট, কেন হালকা পরিমাণ জল এই গাছ টেনে নেবে। অতিরিক্ত পরিমাণে জল এইসব গাছে দেওয়া যায় না বন্ধুরা। এরপর বন্ধুরা, এই গাছগুলোকে হালকা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। দিলেই বন্ধুরা গাছগুলো আবার পুনরায় গ্রো করবে এবং উজ্জ্বলতা ফিরে পাবে।
তো এইভাবে বন্ধুরা আপনারা চাইলে ঘরের ইনডোর গাছের সঠিক পরিচর্যা করতে পারেন।